সোমবার রাত থেকে ভয়াবহ গঙ্গা নদীর ভাঙনের মুখে পড়েছে মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ ব্লকে প্রতাপগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত লোহরপুর গ্রাম। গতকাল রাত থেকে শুরু হওয়া ভাঙনে মঙ্গলবার দুপুরের মধ্যে প্রায় 50 মিটার জমি গঙ্গা নদীর গর্ভে তলিয়ে গেছে। গঙ্গা নদীর ভয়াবহ ভাঙন আরও বাড়তে পারে এই আশঙ্কায় ইতিমধ্যেই নিজেদের বাড়িঘর ভেঙে অন্যত্র সরে যেতে শুরু করেছে প্রায় 10টি পরিবার। লোহরপুর গ্রামের বাসিন্দা গোকুল রবিদাস বলেন, সোমবার রাত 7টা থেকে গ্রামে হঠাৎই নদী ভাঙন শুরু হয়েছে। আজ সকালের মধ্যে নদী প্রায় 50 মিটার এগিয়ে এসেছে। একটি বাড়ির শৌচালয় ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গেছে। আরও 10টি বাড়ি যে কোনো সময় তলিয়ে যেতে পারে। তাই ভাঙনের আশঙ্কায় সকলে নিজেদের বাড়িঘর ভেঙে স্থানীয় এমএসকে এবং অন্যত্র চলে যেতে শুরু করেছে। এলাকাবাসীর দাবি, গত 2 বছরে ওই গ্রামের দিকে গঙ্গা নদী প্রায় 1.5 কিলোমিটার এগিয়ে এসেছে। প্রতাপগঞ্জ পঞ্চায়েতের প্রধান আয়েশা বিবি বলেন, ওই এলাকায় গঙ্গা নদীর ভাঙন যদি এখনই বন্ধ না হয় তাহলে ভয়াবহ বিপদের মুখে পড়বে গোটা শামসেরগঞ্জ ব্লক। ইতিমধ্যেই বাঁধের একদম কাছে নদীর স্রোত চলে এসেছে, যে কোনো সময় তা ভেঙে যেতে পারে। বাঁধ ভেঙে গেলে প্রতাপগঞ্জ, চাচণ্ড সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের কয়েকশো গ্রাম প্লাবিত হতে পারে। তৃণমূল প্রধান বলেন, কিছুদিন আগে ওই এলাকায় বালির বস্তা ফেলে নদী ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়েছিল, কিন্তু তার মধ্যে নতুন করে ভাঙন শুরু হওয়ায় গোটা কাজটি জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে প্রায় 12টি পরিবার অন্যত্র সরে যেতে শুরু করেছে। তাদের জন্য ত্রিপল এবং খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। শামসেরগঞ্জের বিডিও সুজিত লোধ বলেন, লোহরপুর ভাঙনের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সেচ দপ্তরের সাথে আমার কথা হয়েছে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন বেশ কিছু পরিবারকে অন্যত্র সরানো হচ্ছে। বিডিও আরও জানান, গতকাল থেকে ওই গ্রামে গঙ্গা নদীর জলস্তরের খুব বেশি পরিবর্তন হয়নি। জলস্তর কিছুটা না কমলে ওই এলাকায় ফের নতুন করে ভাঙন প্রতিরোধের কাজ করা এই মুহূর্তে সম্ভব নয়। সন্ধ্যা 7টা থেকে ভাঙছে। কতগুলো বাড়ি আপনারা সরাচ্ছেন এখান থেকে? এখান থেকে আমরা মোটামুটি 6-7 ঘর আছি, প্রায় 7 ঘর মতো। প্রত্যেকের বাড়ি ভাঙছে? প্রত্যেকেরই, সবারই যা আছে সবাই টানছে। একটা জানের ভয় আছে তো সবারই। এভাবে নদী কাটছে, একদম 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে নদী ছিল, সে নদী আস্তে 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 একদম বাড়ির পাজরে চলে এসেছে। কাল সন্ধ্যা 7টা থেকে ভাঙছে, এখন অবধি শুধু মেম্বার এসছে, বাকি কেউ আসেনি। এখানে কোনো প্রশাসন নেই, কারো কোনো সুরক্ষা নেই এখানে। এখন কোথায় নিয়ে যাচ্ছেন? এখন সব নিয়ে যে সাইডে রাখছি, স্কুলে গিয়ে থাকতে হবে, নাহলে কোথাও গিয়ে রাস্তায় থাকতে হবে, তাছাড়া উপায় নেই। আচ্ছা, নামগুলো কার কার বাড়ি পড়ছে এখানে? এখানে আমার পড়ছে, আমার গোকুল রবিদাস, তারপরে আমার ভাই মিত্তন রবিদাস, তারপরে আমার একটা বোন থাকে এখানে অঞ্জলি রবিদাস, তারপরে মদন, ডাক্তার মদনের বাড়ি পড়ছে, তার ভাই তপনের বাড়ি পড়ছে, আর একটা পড়ছে আপনার মোহন রবিদাসের বাড়ি, এগুলো পড়ছে। আর বোনের বাড়ি আরতি রবিদাসের বাড়ি, এদের সবারই প্রায় 7 ঘর মতো এখানে পড়ছে। আরও তো পিছনে আছে ওরা সব মাসুদ শেখ, আর আমার পিছনে আছে, ওইগুলো এখনও কাটেনি, কিন্তু কাটতে লেগেছে। ওগুলো কিছুই থাকবে না যে হারে কাটছে। আপনার নাম? আমার নাম গোকুল রবিদাস। আর এই জায়গাটার নাম? লোহরপুর।